দর্শক, আমি সাইফুল ইসলাম, অন্যান্য গণমাধ্যম কর্মী। প্রতিদিনের মতো ভবিষ্যৎ ইস্যু নিয়ে ভবিষ্যৎ ইস্যু নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করছি। তারই ধারাবাহিকতার বিষয় হচ্ছে নাবালকের দলিল দাখিলের বিধান। নাবালকের দলিল দাখিলের বিধান। নাবালকের সম্পত্তি হস্তান্তর আইনগত অবৈধ। রেজিস্ট্রেশন আইন 1908-এর 35 ধারা অনুসারে কোনো নাবালক দলিল সম্পাদন করতে পারে না। নাবালকের অস্বাভাবিক হলে তার পিতা তার পিতা তার পিতা অথবা পিতা কর্তৃক নিযুক্ত ব্যক্তি, পিতামহ ও পিতামহ কর্তৃক নিযুক্ত ব্যক্তি। মা স্বাভাবিক অভিভাবক নয়। নাবালকের সম্পত্তি হস্তান্তর বা অন্য কোনো প্রয়োজনে স্বাভাবিক অভিভাবক না থাকলে নাবালকের আইনগত অভিভাবক নিয়োগের মেজরিটি অ্যাক্ট 1875 জেলা জজকে ক্ষমতা প্রদান করা হয়েছে। এই আইন বলে জেলা জজ নাবালকের অভিভাবক নিয়োগ করতে পারেন। নাবালকের 21 বছর পূর্ণ হলে তবে সে নাবালক বলে গণ্য হবে। আদালত কর্তৃক কাউকে নাবালক অভিভাবক নিয়োগ না করা হলে সে নাবালকের বয়স 18 বছর পূর্ণ হলেই সে সাবালকের বলে গণ্য হবে। তার দ্বারা সম্পত্তি হস্তান্তর বৈধ হবে। পারমিশনের জন্য যা যা করতে হবে: জমির দলিল, খতিয়ান ফটোকপি, মালিকানা স্বপক্ষে চেয়ারম্যানের সনদ, মিউটেশন কপি, খাজনার রসিদ, দাখিলা, ক্রেতার নাম ঠিকানা সহ ছবি, বিক্রয়ের কারণ, জমির মূল্য, জমির পরিমাণ, দায়মুক্ত সনদ, আদিবাসী হলে জেলা উপজেলা কমিটির সনদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিষ্কণ্টক জমির মালিক হন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিষ্কণ্টক জমির মালিক হন।